আসসালামু আলাইকুম। লিমাস রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য আলু এবং ডিমের তৈরি ঝটপট বিকেলের নাস্তা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই নাস্তাটি খেতে কিন্তু অসম্ভব মজার। তো ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদেরকে বলি, আপনারা যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন অল নোটিফিকেশনের জন্য, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনারা দেখতে পারেন। তো চলুন বন্ধুরা, দেখিয়ে দিই পুরো প্রস্তুত প্রণালী। একটা মিক্সিং বোলে আমি 4টি সিদ্ধ আলু নিয়ে নিয়েছি। আলু 4টিকে আমি ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিব। তো দেখুন, আলুটা কিন্তু একটু কম সিদ্ধ করতে হবে, পুরো সিদ্ধ করে গলিয়ে নেওয়া যাবে না, তাহলে নাস্তাটি খেতে ভালো লাগে না। দেখুন আলুটা সিদ্ধ কম হয়েছে দেখেই কিন্তু আমার আলুটাকে ভাঙতে বা ম্যাশ করে নিতে কিন্তু একটু সময় লাগতেছে। তো এভাবে একটু সময় লাগলেও এভাবে শক্ত করে আলুটা সিদ্ধ করবেন, বেশি একেবারে নরম করবেন না, তাহলে নাস্তাটা খেতে একেবারেই ভালো লাগে না। তো দেখুন আমার কিন্তু আলুটা ম্যাশ করতে একটু সময় লাগতেছে। দেখুন আমার আলুটা কিন্তু এবার ম্যাশ করা হয়ে গেছে। এর ভিতরে আমি বাকি উপকরণগুলো মিশিয়ে দিব। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 2টার মতো পেঁয়াজ কুচি, দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণে কাঁচামরিচ কুচি, দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ। আরও এর ভিতরে অ্যাড করব 1/2 টিস্পুন পরিমাণে বিট লবণের গুঁড়া। এর ভিতর আবারও অ্যাড করে দিব আমি 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল। অবশ্যই এখানে খেয়াল করবেন সয়াবিন তেল কিন্তু মেশানো যাবে না, সরিষার তেল ইউজ করবেন। এরপরে দিয়ে দিব আমি 1/2 টিস্পুন পরিমাণে ধনিয়া গুঁড়া। তো দিয়ে উপকরণগুলোকে ভালো মতো হাত দিয়ে এইভাবে একটু মিশিয়ে দিতে হবে আলুর সাথে, যাতে পুরো উপকরণগুলো আলুর সাথে ভালোভাবে মিশে যায়। তো দেখুন আলুগুলো কিন্তু আমার ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর ভিতরে আমি এবার বাকি উপকরণ যেগুলো মেশাবো সেটা এর ভিতরে আমি অ্যাড করব একে একে। তো দেখুন আমার কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দিব আমি 1/2 কাপ পরিমাণে ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন, কোনো ব্যাপার না। তো দিয়ে এবার ভালোভাবে হাত দিয়ে আর একটু মিশিয়ে দিব। এইভাবে হাত দিয়ে আর একটু ভালো মতো মিশিয়ে দিতে হবে। যতটা সুন্দর করে মেশানো হবে নাস্তাটা কিন্তু তত বেশি টেস্টি হবে এবং ফুলবে তত বেশি সুন্দর। তো দেখুন আমার কিন্তু পুরো ডোটাই রেডি হয়ে গেছে। তো এই ডোটাকে আমি এভাবে আরেকটু ভালোভাবে মথে নিব। যত বেশি ভালো করে মথে নেওয়া হবে নাস্তাটা তত বেশি টেস্টি হবে। তো দেখুন এভাবে একটা ডো করে আমি এটাকে জাস্ট 5 মিনিটের জন্য একটু রেস্টে রাখবো, তাহলেই নাস্তাটা আরও বেশি সুন্দর হবে। তো দেখুন আপনারা চাইলে সাথে সাথেও করতে পারেন, কোনো ব্যাপার না। তো দেখুন আমার কিন্তু সুন্দরভাবে একটা ডো তৈরি হয়ে গেছে। এবার 5 মিনিট পরে আমি একটা ট্রের উপরে সামান্য একটি পরিমাণে ময়দা দিয়ে এটাকে ভালোভাবে একটু শেপ দিয়ে নিব। তো এখানে কিন্তু কোনো প্রকার তেল ব্যবহার করা যাবে না, এখন জাস্ট একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে এভাবে এটাকে শেপ দিয়ে নিতে হবে। তো আমি এটা একটু বড় হয়ে গেছে দেখে 2 টুকরা করে, 1 টুকরা আগে নাস্তার শেপটা তৈরি করব, বাকি অর্ধেকটা পরে তৈরি করে নিব। তো দেখুন এইভাবে সুন্দর করে হাত দিয়ে মেলে, এখানে কোনো বেলাবেলির ঝামেলা নাই, জাস্ট হাত দিয়ে একটু ঘুরিয়ে নিলেই হয়ে যাবে। তো দেখুন 1 টুকরা নিয়ে এইভাবে আমি হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে একটু শেপটা করে দিব। তো দেখুন আমি ট্রের সাথেই কিন্তু শেপটা করতেছি, আজকে কোনো প্রকারের ফিরি বা বেলন ব্যবহার করি নাই। তো দেখুন একে একে আমি আরও একটা নাস্তার শেপ আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি। তো এই নাস্তাটা কিন্তু তৈরি করা খুবই সহজ, শেপ দিতেও কোনো ঝামেলা নাই, জাস্ট শুধু 4 কোণা করবেন এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে, তাহলেই নাস্তাটা রেডি হয়ে যাবে। আজকে আমি কিন্তু কোনো প্রকারের ডিজাইন ব্যবহার করি নাই, জাস্ট সিম্পল একটি নাস্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা চাইলে কিন্তু নাস্তার উপরে কোনো ডিজাইনও করে নিতে পারেন যার যার ইচ্ছা অনুযায়ী। তো দেখুন আমার কিন্তু নাস্তাগুলো রেডি হয়ে গেছে, জাস্ট এইভাবে আমি সমান করে শেপটা করে নিয়েছি। দেখুন একে একে কিন্তু আমি অফ ক্যামেরায় বাকি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তো দেখুন আমার কিন্তু বাকি সবগুলো নাস্তা রেডি। এবার একটা বাটিতে আমি একটা ডিম নিয়ে নিয়েছি। ডিমের ভিতরে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণে স্বাদ মতো কিছুটা লবণ। তো দিয়ে এটাকে একটা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে দিব, ফেটিয়ে দিব।
তো দেখুন ভালোভাবে মেশানো হয়ে গেলে একদমই সুন্দরভাবে কেকের জন্য যেভাবে ডিম ফেটিয়ে নিতে হয় সেম একই প্রসেসে কিন্তু ডিমটা ফেটিয়ে নিতে হবে। শেষ। এবার আমি দেখুন আগে থেকে যে নাস্তাগুলো রেডি করে রেখেছিলাম সেগুলো ডিমের ভিতরে দিব। জাস্ট এইভাবে একবার চুবিয়ে তারপর উঠিয়ে ফেলবো। তারপর আগে থেকে আমি বিস্কিটের গুঁড়া রেডি করে রেখেছিলাম। আপনারা চাইলে এখানে কিন্তু টোস্টের গুঁড়াও ব্যবহার করতে পারেন, কিন্তু বিস্কিটটা সবসময় হাতের কাছে থাকে, এজন্য আমি আজকে বিস্কিটের গুঁড়া দিয়েই দেখাইলাম। তো দেখুন এইভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটু তারপর একটা প্লেটে আমি রেখে দিচ্ছি। একে একে আমি সবগুলো করে নিব, তারপরে আমি আপনাদেরকে ভেজে দেখাবো। তো দেখুন একে একে কিন্তু আমার সবগুলাই করা হয়ে গেছে। দেখুন আমার কিন্তু সবগুলো নাস্তা রেডি। এবার তেলে ভাজার পালা। আমি চুলে একটা প্যান বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। এরপরেই কিন্তু আমি বাকি নাস্তাগুলো একে একে প্যানের ভিতরে দিয়ে দিব। তো এই নাস্তাটা ভাজার জন্য কিন্তু ডুবো তেল দেওয়ার প্রয়োজন নাই, জাস্ট পরিমাণ মতো কিছুটা তেল দিলেই হয়। কম তেলে এবং কম সময়ে এই মজাদার নাস্তাটি আপনারা তৈরি করে খেতে পারবেন। তেল কম দেখে কিন্তু খুন্তি দিয়ে আমি একটু নাস্তার উপরে তেলটা লাগিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু দুই পাশে সমানভাবে কুক হবে। তো চেষ্টা করবেন একটু তাড়াতাড়ি উল্টিয়ে দেওয়ার জন্য, যাতে দুই পাশটা সমানভাবে কুক হয়, তা না হলে এক পাশ ফুলবে আর এক পাশ কিন্তু ফুলবে না। তো দেখুন এইভাবেই কিন্তু নাস্তাগুলোকে উল্টিয়ে দিবেন জাস্ট আলতো হাতে। এখন কিন্তু খুবই নরম অবস্থায় আছে। তো এটা ভাজি করার পরেই কিন্তু শক্ত হয়ে যাবে এবং মুচমুচে হয়ে যাবে। তো বন্ধুরা আমার ভিডিও যদি বুঝতে আপনাদের কোথাও কোনো অসুবিধা হয় তাহলে ভিডিওর ডেসক্রিপশন বক্সে পুরো ভিডিওর লিংক দেওয়া থাকবে এবং আমার চ্যানেলের লিংক দেওয়া থাকবে, চাইলে ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। এবং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে অল নোটিফিকেশান চিহ্নটা আছে ওখানে প্রেস করে রাখবেন, যাতে আমার ভিডিওর যে কোনো নোটিফিকেশান সবার আগে আপনারা দেখতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো দেখুন একে একে আমার নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার নাস্তাগুলোকে একটা প্লেটে উঠিয়ে নিই, একটা বাটিতে উঠিয়ে নিচ্ছি, তারপর আপনাদেরকে একটু সাজিয়ে দেখাবো জাস্ট। তো শুধুমাত্র একটি ডিম এবং আলু দিয়ে এই ঝটপট বিকালের নাস্তাটি যাকেই খাওয়াবেন সেই খুব পছন্দ করবে এবং বাচ্চাদের টিফিনেও আপনারা কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। আলু কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকার। তো বন্ধুরা আমার নাস্তাগুলো রেডি। তো আপনাদেরকে প্লেটে একটু উঠিয়ে দেখাচ্ছি আসলে কতটা সুন্দর এবং স্পাইসি হয়েছে এই নাস্তাটি। তো দেখুন এই নাস্তাটি কিন্তু আপনারা ঝটপট বানিয়ে নিতে পারবেন একদম খুব সহজেই এবং বাসায় থাকা মাত্র সামান্য কিছু উপকরণ দিয়ে। তো বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।